আসসালামু আলাইকুম। আমি উপসহকারী কৃষি কর্মকর্তা নাজিমউদ্দিন। আহ, এসেছি একটি ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রে। অনাবাদি পতির জমি বসতবাড়ি আঙ্গিনায় আহ, পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় কমিউনিটি বেস ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের একটি হাউজে। তো আমরা যারা কৃষক ভাই আছি অথবা ছাদ বাগানে আছি, আমাদের যে কৃষির যে সফলতা, তো পদ্ধতিগত কৌশলগত পদ্ধতি থাকে, যেগুলো বাস্তবায়নের মাধ্যমে কিন্তু আমরা সফল কৃষির দ্বার প্রান্তে যাই। সেই সফল কৃষি অর্থাৎ কৃষিতে যদি আমরা সফলতা পেতে হয়, তাহলে জমিতে জৈব সারের ব্যবহার অত্যন্ত অত্যাবশ্যকীয়। এবং জৈব সারের মধ্যে যদি আমরা উন্নত মানের জৈব সার হিসেবে গণ্য করি, তাহলে বিশ্বব্যাপী স্বীকৃতিপ্রাপ্ত যে ভার্মি কম্পোস্ট হচ্ছে উন্নত মানের একটি জৈব সার। এই ভার্মি কম্পোস্ট কিভাবে তৈরি হয় এবং ভার্মি কম্পোস্টের ব্যবহারের ফলে কি কি উপকার হয়, এবং সেই বিষয়ে আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটিকেল গ্রামের এক কৃষক ভাই তার এই বাড়ির পাশেই এই হাউসটি করেছেন। তো আমরা দেখব এই ওনার হাউসটি কিভাবে করেছেন এবং এর ভার্মি কম্পোস্টের যে সকল কাজগুলো ওনারা করেন সেগুলো। আদাব, নমস্কার। আমি তন্ময় ভট্টাচার্য, উপসহকারী কৃষি কর্মকর্তা, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আমি মুরাদপুর ইউনিয়নের দায়িত্ব আছি। এই মুরাদপুর ইউনিয়নে যে উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের উদ্যোক্তা আছে, তার মধ্যে সার উৎপাদন, জৈব সার উৎপাদন কারীও এক ধরনের উদ্যোক্তা। এই জৈব সার উদ্যোক্তার মধ্যে আমার এই ভাটারকিল গ্রামের কৃষক মোহাম্মদ হাসান এই আমাদের যে জৈব সার মধ্যে যে ভার্মি কম্পোস্ট, যে জৈব সারটা সে উৎপাদন করেছে এবং সফলতা অর্জন করেছে। এই ভার্মি কম্পোস্ট কেন বা জৈব সারটা কেন গুরুত্বপূর্ণ, সে এটার পিছনে কিছু নিয়ম আছে বা কারণ আছে। তার মধ্যে হচ্ছে জৈব সার গাছের অত্যাবশ্যকীয় উপাদান, গাছকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে, গাছের মাটির প্রাণ ফিরিয়ে আনে, গাছকে খাদ্য গ্রহণে সহায়তা করে এবং গাছের যে যতগুলা মৌলিক উপাদান আছে, গুরুত্বপূর্ণ যে মৌলিক উপাদান, তার মধ্যে 10টা মৌলিক উপাদান এই জৈব সার দিয়ে থাকে, যেগুলা গাছকে বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছের সজীবতা এবং গাছের জীবনকাল বৃদ্ধি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ হাসান, গ্রাম ফুলবাটির খিল। সর্বপ্রথম আমি আমার উদ্যোক্তা জীবন শুরু হয় 2022-এ। 2022-এ আমি যখন একটা উপজেলা কৃষি অফিসে একটা ট্রেনিং এ যাই, তখন তাদের কথাবার্তার মাধ্যমে আমি উত্তীর্ণ হই এবং কি মানে উদ্যোক্তা হওয়ার মানে যে ইয়ে আছে, ওইটা আমি আগ্রহী হই। আগ্রহী হওয়ার পর আমি নিজে নিজে দুইটা রিং বসাইছি। তারপরে তার সাথে পাশাপাশি আমাদের উপসহকারী কর্মকর্তা স্যার, এই যে তন্ময় স্যার আছে, উনি সহ দেখার পরে আমাদের এই যে কৃষি অফিস, আমাদের এই কৃষি অফিসের প্রধান হাবিবুল্লাহ স্যার, ওনার সাথে সহ আমরা একত্রিত হয়ে মানে স্যারে সাক্ষাতের পরে ওনাদের যে এই এই প্রদর্শনী আকার আমাকে দেওয়া হয়। তারপর আমি আস্তে আস্তে এ পর্যন্ত এতটুকু বড় করলাম আর কি। আমি প্রথমত আপনার এই যে আমাদের আপনার দেশি গরুর গোবর, তারপর আপনার যে বাড়ির অবশিষ্ট যে ময়লা, এগুলা দিয়ে থাকি। তারপর আপনার যে শাকসবজির যে অবশিষ্ট থাকে, এগুলা দিয়ে থাকি। তারপর আপনার যে বায়োগ্যাসের যে ময়লাগুলো থাকে, আমরা এগুলা দিই। এগুলা দেওয়ার পরে বেশ কিছুদিন পরে, প্রায় 25 দিন পরে, আমাদের সারগুলা যে যে কেঁচুগুলো আছে, আমাদের যে বিদেশি জাতের কেঁচু, আপনার যে সারগুলো আছে, 25 দিন পর আমাদের আমাদের যে সাফল্য যে এটা আসে আর কি। ভার্মি কম্পোস্ট সার আসলে কেন এত ভালো, সেটা নিয়েই আপনারা একটু ধারণা পেয়েছেন। ভার্মি অর্থাৎ এক জাতীয় কেঁচো, এটাকে কিন্তু কেঁচো সারও বলে। ভার্মি অনেক ধরনের প্রজাতির হয় কেঁচো, তবে দুটি প্রজাতির কেঁচোকে দিয়ে কিন্তু এই ভার্মি সারটা তৈরি করা হয়। একটা হচ্ছে আইসোনিয়া প্রজাতির এবং আরেকটা হচ্ছে ইউরিলিয়াস প্রজাতির কেঁচো দিয়ে কিন্তু এই ভার্মি কম্পোস্টটি তৈরি করা হয়ে থাকে। এবং এখানে কিন্তু ব্যবহার করা হয় বাড়ির উচ্ছিষ্ট অংশ, তারপরে হাঁস মুরগির বিষ্ঠা, তারপর দেশি গরুর গোবর, এগুলো বিভিন্ন প্রসেস করে ওনারা এটা তৈরি করেন। সেক্ষেত্রে আমরা নির্ভয়ে বলতে পারি এটি উন্নত মানের একটি জৈব সার। পাশাপাশি আপনারা যারা এই জৈব সার ব্যবহার করেছেন ইতিমধ্যে, তারা জানেন
যে এটির গুণাগুণ সম্পর্কে। আপনারা যারা ব্যবহার করেননি, আপনারা এই জৈব সার ব্যবহার করুন। আশা করি আপনাদের ফলন বৃদ্ধি পাবে, আপনাদের গাছ যে যে কাঙ্ক্ষিত ফলন দেওয়ার কথা সেটি বৃদ্ধি পাবে এবং গাছ সুস্থ থাকবে। তো আপনারা ভার্মি কম্পোস্ট সার যদি ক্রয় করতে চান, হাসানের নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। আপনারা ওখানে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এটি ক্রয় করতে পারবেন। ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।